বলে যে একদিন যেহেতু যেতেই হবে, আগে থেকেই নিজের থেকে চলে গেলাম আমি আল্লাহর দিকে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার দেখেন, আপনি যখন রবের দিকে যাচ্ছেন, খুশি হচ্ছেন কে? রাগ করতেছে কে? জোরে বলেন কে? এবার আপনি আমি যখন ভুল করে শয়তানের ফাঁদে পড়ে আমরা যখন শয়তানের দিকে যাই, তখন আমরা পিঠ দেখাইলাম কাকে? নারাজ করলাম কাকে? কোন আল্লাহ যিনি রিজিক দিচ্ছেন? কোন আল্লাহ যিনি নিঃশ্বাস দিচ্ছেন? কোন আল্লাহ যিনি বড় অভিভাবক? কোন আল্লাহ যিনি রব্বুল আলামিন? কোন আল্লাহ যিনি রহমানুর রহিম? ওনারও যদি ফিস দিই, আমাদের আর থাকে কি? আমাদের আর কিছু? এবার সত্যি করে একটা কথা বলেন, আমরা কি চালাক না বোকা? আমি বোকা, আপনারা বলেন, আমরা কি আসলে চালাক না বোকা? আর একটু জোরে বলেন। আমরা আসলে চালাক হতে পারি। যদি চালাক হতাম 5 ওয়াক্তও পড়তাম, মাঝে মধ্যে গভীর রাতে সবাই ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ। ওয়াসজুদু, আহা, আল্লাহ পাক বলছেন বান্দা সিজদা করতে থাকো, আমার কাছে আসতে থাকো। সিজদা করতে থাকো, আমার কাছে আসতে থাকো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বান্দা সিজদা করতে থাকো, আমার কাছে আসতে থাকো, আমার কাছে আসতে থাকো। তুমি যত সিজদা বাড়াই দিবা, আমার রহমত তত তোমার কাছে চলে যাবে। এবার বলেন, রবের রহমত যখন কাছে আসবে, এই ভিতরটা কি অন্ধকার থাকবে না আলোকিত হবে? যদি ভিতরটা আলোকিত হয়ে যায়, হিংসা থাকবে, অহংকার থাকবে, জোরে বলতে হবে, লোভ থাকবে, আমিত্ব থাকবে, জায়গা দখল করার নেশা থাকবে, টাকা মাইরা খাওয়ার চিন্তা থাকবে, প্রতারণা করার চিন্তা থাকবে, অপমান করার চিন্তা থাকবে, বেইজ্জত করার চিন্তা থাকবে, বদনাম করার চিন্তা থাকবে, কাউকে কষ্ট দেওয়ার চিন্তা থাকবে। তাহলে আপনি যদি এই চিন্তা বের হয়ে যায়, আপনি সোনার মানুষ হয়ে গেলেন, আব্দুল্লাহ থেকে ওয়ালি আল্লাহ হয়ে যেতে পারেন। তাহলে ওই মানুষের দ্বারা সমাজ কখনো অশান্তির হবে না। ওইটাকে বলা হয় আল্লাহর বান্দা। নামাজ মূলত কি করে? নামাজ কি করে আমি বলি, অমানুষকে মানুষ বানায়। ভাইয়া সুবহানাল্লাহ। নামাজ অমানুষকে মানুষ বানায়, অপবিত্রকে পবিত্র বানায়, অসুন্দর চিন্তাওয়ালাকে সুন্দর চিন্তাওয়ালা বানায়, সুন্দর একটা মনের অধিকারী বানাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার। আমাকে যে 2-1 জনে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলাকে কবুল করুন। আমি আপনাদেরকে একটা ভাই হিসাবে আবদার করব, রাখার চেষ্টা করবেন। কি আজকে মানুষ সময় এদুন মানুষ সত্যি সিদাবাজ ও আই সাম্মদি কুড়ে মার হাত নির্বাচন তে মার গুড় দিও ভাই পারিবে না, পারিবে না। আয় যদি নির্বাচন জিতি আবার সাইজ ইউটিউবত দি ফেলাইছি ইন আর বাইরে করল হইতে হইতে প্রথমত আমি ওয়াজ করতাম নয়, দেখা করতাম এসে আয় কোন নির্বাচনী বক্তব্য দিকেন। আয় যদি নির্বাচন জিতি 11 তো স্বর্ণ থাকতো দিতাম না, বেকি নাই চুরি করে ফেলিম শোন আমাদের তো। আয় যদি নির্বাচন জিতি গড়ার সাম্মদি কুড়ি কুড়িয়ে রে রাস্তা বেগুন নষ্ট করে ফেলিম। ঠিক নাই তারা হতে এই বক্তব্য তো জীবন নুন। আয় অনারাল্লাহ ওয়াদা করলাম, আয় যদি নির্বাচন জিতি অনারার তোর ঘুমাই হারাম করে দিও। জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিবে। নামাজ এমন একটি ইবাদত যেটাকে আপনি কন্টিনিউ করতে জানলে এলাকার মানুষের কাছে আপনার সম্মান পাত্র হয়ে আপনার সম্মান বাড়তে থাকবে। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি ঘরের মধ্যে পড়তে থাকলে ঘরের মধ্যে রহমত আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি কন্টিনিউ করতে জানলে আপনার ছোটরা আপনাকে সম্মান করবে, আপনার বড়রা আপনাকে স্নেহ করবে, এলাকার মানুষের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা সম্মান বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা কন্টিনিউ করতে থাকলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার এলমের মধ্যে বরকত হবে, আপনার চোখের মধ্যে বরকত হবে, আপনার স্বাস্থ্যের মধ্যে বরকত হবে, আপনার শক্তির মধ্যে বরকত হবে, আপনার মানসিক প্রশান্তির মধ্যে বরকত হবে, আপনার দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তি যা দরকার সেটার মধ্যেও বরকত হবে, কবরের অন্ধকারকে আলোকিত বানানোর জন্য বরকত হয়ে যাবে।
এবার বলেন নামাজের মধ্যে কি একটা লাভ নাকি হাজারটা? ভাই একটু জোরে বলেন, একটা লাভ না হাজারটা? আর ওনারা কে জানি কি হইন দে সিডেঙ্গে মানুষ কি দে ওই না ভুলি গে তো